আসসালামু আলাইকুম। আশাস কালার স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও দেখে আপনারা ঘরে বসে কেমিক্যাল ডাই ও ন্যাচারাল ডাই দিয়ে কিভাবে একটি জর্জেট ওড়নায় টাই ডাই করবেন সেটা শিখতে পারবেন। এছাড়াও এই পদ্ধতিতে সুতি, লিনেন, জর্জেট এই জাতীয় কাপড়ে এভাবে টাই ডাই বাটিক করতে পারবেন। তো এখন চলুন, আমি আজকে একটি পিওরের জর্জেট ওড়না নিয়েছি। তো এইভাবে 4 ভাঁজ করে নিলাম প্রথমে ওড়নাটিকে। 4 ভাঁজ করে আমি প্রথমে কিন্তু এখানে গাঁদা ফুলের ন্যাচারাল ডাই করব, কারণ টাই ডাই বাটিক করার সময় যে কোনো গ্রুপেরই রং করি না কেন আমরা অবশ্যই হালকা কালারটি আগে করে নিব। এই যে দেখুন, আমি কিন্তু 2 ভাঁজ করে এভাবে ভাঁজ করে নিয়েছি। তো যে কোনো ডিজাইনই করা যাবে। তো আজকে আমি হলুদ রং, যেটা ন্যাচারাল ডাই আসবে, এবং কেমিক্যাল ডাই আসবে কালো। তো এইভাবে আমি বেঁধে নিয়ে এখন একটি পলিথিন দিয়ে এই কাপড়টিকে ভালোভাবে করে নিব। তো এখানে যে হলুদ রংটা দেখতে পাচ্ছেন, এই হলুদ রংটাই আমি ন্যাচারাল ডাই করব। তো যে কোনো একটি পলিথিন এভাবে কেটে নিয়ে বেঁধে নেবেন কাপড়টি, কারণ বাঁধবো আমরা এই জন্য যেন একটি রং কাপড়ে অন্য একটি রঙের সাথে না লেগে যায়। সাবধানতা অবলম্বনের জন্য এভাবে করলে খুব ভালো হয়, কারণ ন্যাচারাল ডাইয়ের রঙের সাথে যদি কালোটা লেগে যায় তাহলে আমার ডিজাইনটা ভালো আসবে না। তো এরকম 2 ভাঁজ করে ভালোভাবে আমরা বেঁধে নিব। তো দেখুন, আমার সাথেই থাকুন। বেঁধে নিয়ে আমি কিভাবে রং করছি, যে এটাকে প্রথমে আমি ন্যাচারাল ডাই দিব, তারপরে দিব কেমিক্যাল ডাই। তো চলুন এখন ন্যাচারাল ডাই চলে যাই। তো এখানে তো দেখতে পাচ্ছেন প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস আসা মাত্রই আমি এই জর্জেট ওড়নাটির একটি অংশ দিয়ে দিব। প্রথমে কিন্তু কাপড়টিকে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে এই যে আমি যে ডাই সলিউশন তৈরি করেছি ন্যাচারাল ডাই ম্যারিগোল্ড ফ্লাওয়ার, মানে গাঁদা ফুল দিয়ে, তো এটার একটি ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন কিভাবে আমি এই ন্যাচারাল গাঁদা ফুলের ডাই সলিউশন তৈরি করেছি। তো এইভাবে করে আমি 1 ঘন্টা রেখে দিয়েছি। রেখে দিয়ে বাস, আর ন্যাচারাল ডাই তো জানেনই যে বাতাসের সাথে অক্সিডেশন হয়, এজন্য আমি প্রায় 1 দিন রেখে দিয়েছি রং করে। তো দেখুন কি চমৎকার হলুদ রং এসেছে। তো এখন এটাকে আমি আবার একটি পাশ খুলে পলিথিনটা আরেকটা পলিথিন বেঁধে দিব। বেঁধে দিয়ে আমি কালো রঙে চলে যাব। তো এইভাবে খুব শক্ত করে কিন্তু বাঁধতে হবে। যে অংশটুকু আমি ন্যাচারাল ডাই করেছি ওইটাকে আবার পলিথিন দিয়ে বেঁধে নিব। এই যে এরকম করে আপনারা বেঁধে নেবেন শক্ত করে। তারপরে রঙে ডুবানোর আগে কিন্তু কাপড়টিকে আবার আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব। তো কালো রং সাধারণত সাদা কাপড়ে আসে না অনেকেই বলে, কিন্তু আজকে কিন্তু আমি কাপড় এখানে যে ওড়নাটুকু অংশটুকু দিয়েছি, তো সাথে আরেকটু ওড়নাও দিয়েছি আমি, তো প্রায় 1 তোলা রং, মানে 12 গ্রাম রং আর কেমিক্যাল দিয়েছি। এই যেভাবে হয়ে গেল রং করা কেমিক্যাল ডাই আর ন্যাচারাল ডাইয়ে টাই ডাই বাটিক। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং সম্পূর্ণ টেকনিকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।